অন্ধকার অতীত যখন আমার সাথে একান্তে কথা বলে। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না সেই পুরনো আমিতে ফিরে যেতে, যখন তোমার প্রতিটি মুহূর্ত কাটতো জমকালো আয়োজনে, পরম আনন্দে? না, আমার সেই আমিতে ফিরে যেতে মোটেও ইচ্ছে করে না। বরং আমি তো এই ভেবেই লজ্জা পাচ্ছি যে সে আমিটি আমারই সত্তা ছিল। সে জঘন্য মানব আমিই ছিলাম। তুমি তো এখন আমার কাছে জীবনের একটি কালো অধ্যায়ে পরিণত হয়েছ। কেন, তোমার কি এখন ইচ্ছে হয় না পূর্বের মতো লোকালয়ে নিজেকে পর্দাবিহীন প্রকাশ করে বেড়াতে, রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে? না, এখন আমি এসব মনে করতেও চাই না। আল্লাহ আমায় ক্ষমা করুন। এখন আমি জাহান্নামের ভয় ভারাক্রান্ত। কি বলো এসব? তুমি কি এখন আর আগের মতো স্বাধীনতা চাও না? ওটা স্বাধীনতা ছিল না, ওটা ছিল নিকৃষ্ট নোংরামি, আমার রবের বিরুদ্ধে সংগ্রাম। আর তোমার প্লেলিস্টের ফেভারিট সংগুলো, যেগুলো ছাড়া তোমার সময় কাটতো না, নাকি তাও ছেড়ে দিয়েছ? আলহামদুলিল্লাহ, এখন আমি আমার লাইফ থেকে সব হারামকে বিদায় জানিয়েছি, শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। রবের সন্তুষ্টির জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব কিছু। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সকল ধরনের হারাম থেকে হেফাজত করুন। আমিন।